নমস্কার বন্ধুরা, সাই বাবা চ্যানেল থেকে সবাইকে প্রীতি আর ভালোবাসা। আজ সরস্বতী পুজোর দিন, তাই সরস্বতী পুজো নিয়ে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরোটা শুনবেন, মাঝখানে স্কিপ করবেন না, তাহলে মাঝখানের যে চমকগুলো রয়েছে সেগুলো শুনতে পাবেন না। তাহলে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা হলুদ বাটা গায়ে মেখে স্নান করে বাসন্তী রঙের শাড়ি পরে সাজিভর্তি ফুল নিয়ে চলে যেতাম স্কুলে। একদিকে চলতো লুচি লাবড়া আর জিলেপি ভাজা, আর একদিকে পুজোর তোড়জোড়, আর মাইকে বাজতো পুরনো দিনের গান। মা সরস্বতীর আগমনে সবার প্রাণে বাজতো প্রেমের গান। শুরু হতো অঞ্জলি। বড় বড় দাদারা বড় বড় দিদিদের মাথায় ফুল ছুঁড়ে দিত, আসলে ভালোবাসা নিবেদন করত ফুল বেলপাতা দিয়ে। সারা বছর অপেক্ষা করত সরস্বতী পুজোর জন্য। সারা বছর পড়াশুনো করে ফাইনাল পরীক্ষার পর যেমন রেজাল্টের অপেক্ষা করি, ওদেরও তেমনি সারা বছর কথাবার্তা চলতো, চিঠিপত্র আদান প্রদানও হতো, কিন্তু ফাইনাল মন দেয়া নেওয়া হতো সরস্বতী পুজোর দিন। ফুল বেলপাতা দিয়ে হাত জোড় করে মা সরস্বতী দেবীর কাছে আরাধনা করত। হে মা সরস্বতী, তুমি কৃপা করো, সুমি যেন আমার কথা শোনে, ও যেন আমার কথা রাখে, ও যেন আমার হয়, এই প্রার্থনা করি। তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো, আমি সামনের বছর উপোস করে তোমার অঞ্জলি দেব। এই বলে ফুল ছুঁড়ে দিত পছন্দের মানুষটির মাথায়। এভাবেই চলতো প্রেম নিবেদন। পুজো শেষে হোমের টিকা নিত একসাথে জোড়ায় জোড়ায়। ঠাকুরমশাই মজা করে বলতো, আশীর্বাদ করি তোদের জুটি যেন অটুট থাকে চিরদিন। আর হ্যাঁ শোন, বিয়েতে কিন্তু আমাকে ডাকবি, দান দক্ষিণা বেশি বেশি দিবি, তবেই বেশি করে আশীর্বাদ পাবি। হ্যাঁ, এই বলে ওদের লজ্জায় ফেলতো। পুজো শেষে লুচি লাবড়ার জিলেপি খেয়ে বাড়ি আসতাম, সে কথা এখনো মনে পড়ে প্রত্যেক বছর এই সরস্বতী পূজা এলে। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। টাটা, বাই বাই। আবার আসবো অন্য একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।